মুক্তির পথপন্থাকে সামনে রেখে পথ চলার চিন্তা ভাবনা করা। মোহতারাম হাজিরিন, খুব গুরুত্ব সহকারে কয়েকটা বিষয়কে উপলব্ধি করা। গত সপ্তাহে বলেছিলাম যেই কথাগুলোকে নিজের জীবনের ভিতরে দৃঢ়ভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা, সেই কথাটা হইল আমার পরিচয়টা কি, এইটা আগে উপলব্ধি করা। মুসল্লিয়ানি কেরাম, এই জানালাগুলো অফ করে দেয়। সাইদুর, জানালাগুলো অফ করে। দরজাগুলো, জানালাগুলো সব অফ করে দিই। মোহতারাম হাজিরিন, খুব মনোযোগ সহকারে আমার কয়েকটা কথা উপলব্ধি করবেন। এক নাম্বার কথা কইল আমার পরিচয়টা কি। এই পরিচয়ের উপরে আমার সমস্ত কিছু নির্ভরশীল। আমি দলীয় ব্যক্তি, এটা আমার প্রথমত পরিচয় না। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা আমার কোনো পরিচয় না। আমি অমুক চাকরিজীবী, অত বড় অফিসার আমি, এটা আমার কোনো পরিচয় না। আমি বাঙালি, এটাও আমার কোনো পরিচয় না। এগুলো পরে। আমি বাংলাদেশি, এটাও আমার কোনো পরিচয় না। আমার পরিচয় প্রথমত আমি মুসলমান। বলেন ঠিক না ঠিক? এই কথাটা মাথার ভিতরে বদ্ধমূল করা। এরপরে আল্লাহর কালাম থেকে জীবন বাস্তবায়নের জন্য কিছু কথা শোনা। আমার পরিচয়টা কি? আজকে আমি আমার পরিচয় ভুলে গেছি। এই পরিচয় ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর অমুসলিম গুলো মুসলমানের বিরুদ্ধে উঠা বেড়া লাগছে। একটা জিনিস শুধু ভুলে গেছি যে আমি মুসলমান। একটা জিনিস শুধু ভুলে গেছি, আমি আমার পরিচয়টা কি। আমার এই কথাটা দেয়ালে দেয়ালে লিখে রাখা দরকার, যেন আমি আমার পরিচয়কে ভুলে না যাই। আমি দলীয় কোনো ব্যক্তি, এটা আমার পরিচয় না। আমি বড় চাকুরিজীবী, এটা আমার পরিচয় না। আমি এমপি মন্ত্রী, এটা আমার পরিচয় না। আমি বাংলাদেশি, এটা আমার পরিচয় না। আমি বাঙালি, এটা আমার পরিচয় না। আমার প্রথম পরিচয় আমি মুসলমান। এই শব্দটুকু আমার জীবনের ভিতরে আসার পরে, এই মুসলমান শব্দটুকু আমার গায়ে লাগার কারণে আমি রব্বে কারিমের কাছেও জবাবদিহিতার শিকার, জাতির কাছেও জবাবদিহিতার শিকার। আমার কথা বুঝতে পেরেছেন? আমি মুসলমান হওয়ার কারণে রব্বে কারিমের কাছেও আমাকে জবাব দিতে হবে, জাতির কাছেও আমাকে জবাব দিতে হবে। শুধু এই মুসলমান হওয়ার কারণে। মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কথাগুলো খুব গুরুত্বের সাথে নিবেন। আমি আমার পরিচয় ভুলে যাওয়ার কারণে মানুষের গোলামি আর দাসত্ব করি। আমি আমার পরিচয় ভুলে যাওয়ার কারণে এমন অন্ধত্বের
রকমের জীবন গ্রহণ করেছি। কোন দলীয় নেতা যদি বলে আজকে রাত, দিনকে সেটা আমরা রাতই মনে করি, দিন বাদ দিন। কেন? মনুষ্যত্ব দিকে দাসত্বের দিকে গেছে, মনুষ্যত্ব হারায়া দাসত্বের দিকে গেছি। এজন্য লাঞ্ছনা আমাদের পিছনে পিছনে দৌড়াইতেছে, সফলতার কোন দ্বার আমরা কেউ খুঁজে পাইতেছি। মোহতারাম হাজিরিন, পরিচয় ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর অমুসলিম গুলো আমাদের দিকে তাক লাগায় আছে। আমরা গোলামির জিনজির থেকে, গোলামির জিনজিরে আবদ্ধ থেকে মুক্তি পাচ্ছি না। কখনো ইন্ডিয়ার হাতে, কখনো আমেরিকার হাতে, কখনো রাশিয়ার হাতে, কখনো এক এক অমুসলিমদের দেশ যারা পৃথিবীকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখছে, আমরা তাদের হাতে আবদ্ধ হয়ে গেছি। দেশ পাল্টে, ক্ষমতার পালা বদলে দেশ অন্যের হাতে চলে যায়, দাসত্ব মুক্ত হতে পারছে। কেন? প্রথম পরিচয় আমি আমার পরিচয়কে হারায় ফেলেছি। মোহতারাম হাজিরিন, এক সিংহের বাচ্চা মরুভূমির ভিতরে মা হারায় গেছে, দুধের বাচ্চা ছটফট করতেছে। রাখালে দেখা ওই ছাগলের পালের ভিতরে সিংহের বাচ্চারে ঢুকায় দিছে। এই সিংহের বাচ্চা এখন ছাগলের দুধ খায় খায় বড় হইতেছে। ছাগলের বাচ্চা তো চিনে এটা কেনা, বুঝেন নাই? ছাগলের বাচ্চা তো চিনে এটা কেনা। সিংহ তো দুধ খাইতে খাইতে নিজের পরিচয় ভুলে গেছে, এমন পরিচয় ভুলে গেছে। এখন আস্তে আস্তে যখন বড় হয়েছে, সিংহের যে আসল রূপটা এই বাচ্চাটার ভিতরে, চেহারার ভিতরে প্রতিফলিত হয়েছে, কিন্তু চরিত্রের ভিতরে হয় নাই। সবাই গুতায়, যত ছাগল আছে বড় ছাগল থেকে শুরু করে বাচ্চার সময় সিংহরে গুতা। সিংহের তো সিং নাই, গুতাইতেও পারে না, খালি গুতা খাইতে খাইতে শরীর ক্ষত বিক্ষত, শরীর ক্ষত বিক্ষত। একদিন হঠাৎ করে একটা বড় সিংহ দেখছি, কিরে আমার বাচ্চারে ছাগলের বাচ্চা গুতা, আমার বাচ্চারে ছাগলের বাচ্চা গুতা। আরে আমার বাচ্চা তো হুঙ্কার দিলে ছাগলের পাল দৌড়ের উপরে থাকবো রাখাল সহ, আর আমার বাচ্চাটারে ছাগলের বাচ্চা গুতা। খপ করে ধইরা জলাশয়ের ভিতরে নিয়ে গেছে, পানি একটা জলাশয়ের ভিতরে নিয়ে ওই বড় সিংহটা বাচ্চাটার মাথাটা ধুছে। আগে যখন দৌড়ানি দিছে, ছাগলের পাল তো বড় সিংহ দেখে এক এক দিকে ছুটছে, ওই বাচ্চাটা যাইতে পারে না। খপ করে ধইরা জলাশয়ের কাছে নিয়ে যায়, চেহারা ধুছে। বাচ্চাটা বুঝতে পারছে, কিরে ওস্তাদের মতো দিয়ে আমার দেখা যায়। কয় উস্তাদ আপনি কেডা? কয় আমি যেটা তুই ওইটা। কয় আপনারে দেখা ছাগলে দৌড় দিল, আমার তো দেখা দৌড় দেয় না। আপনি যেটা ওইটা যদি আমি হই, তা আমারে দেখা তো ছাগলে দৌড় দেয় না, আপনারে দেখা তো ছাগলে দৌড় দিচ্ছে, আমার তো দেখা গুতাইতেছে। বলে শুন, আমি তোরে আমার পরিচয় দেই নাই আগে যে আমি সিংহ। আমি তোরে, তুইও যে সিংহ এটার পরিচয় দেওয়ার জন্য পানির কাছে আইনা দেখাইলাম যে আমি যেটা তুইও সেটা। পরে দেখা ছাগলের পাল তোরের উপর থাকার কথা, কিন্তু তুই ছাগলের পালের সাথে থাকতে থাকতে নিজের পরিচয় ভুলা যাওয়ার কারণে ছাগলের বাচ্চাগুলো তোরে গুতাইতে গুতাইতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। ও উম্মার ক্লান্তি লগ্নে জাতির অতন্দ্র প্রহরী, যারা আগামী দিনের প্রজন্মের বাংলাদেশের হাল ধরতে যাচ্ছে, আমরা কিন্তু দাসত্ব মুক্ত হতে পারতেছি না আজও পর্যন্ত। কেন? আমি আমার পরিচয় ভুলে গেছি। দল আর নেতা নেত্রীর পরিবর্তন হচ্ছে, সংসদের চেয়ারের আসনের পরিবর্তন হচ্ছে, বঙ্গভবনের এক এক ব্যক্তির পরিবর্তন হচ্ছে,
মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, নেতা আর নেত্রীর চরিত্রের পরিবর্তন হয় নাই। তার কারণ একটাই, এক নাম্বার দাসত্বের কলঙ্ক থেকে মুক্ত হতে পারে নাই, আর দুই নাম্বার নিজের পরিচয় ভুলে গেছে। স্বাধীনতার 56 বছরে আপনি দেখেন কোন আমলটা আপনি দেখেন নাই। মুরব্বিয়ানে ইজমরা যারা আছেন, বীর মুক্তিযোদ্ধারাও আছেন, মাফ করবেন, বড় দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় এই কথা। যাদেরকে জাতি শ্রদ্ধার আসনের ভিতরে আসীন করে স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে যারা দেশের চাইতেও বেশি ভালোবাসে, এই মুক্তিযোদ্ধারাও কখনো অর্থের পিছনে পইরা নিজের দেশকে জলাঞ্জলি দিয়ে দেয়। আমরা দেখেছি পিছনে দেশের জন্য এরা জীবন দিয়েছে, এই কথাটা অর্থের পিছনে ভুলে গেছে, ইজ্জত আর সম্মানের পিছনে পড়ে ভুলে গেছে। যেই মানুষগুলো স্বাধীনতার জন্য নিজের জীবনকে ব্যয় করছে, ওই 71 সনেই তো মরে যাওয়ার কথা ছিল। ওই স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে বুলেটের আঘাতে, কখনো পাক বাহিনীর কাছে নিজের জীবন একেবারে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। মানুষও তাকে ইজ্জত আর সম্মানে সর্বোচ্চ আসনে রাখছে। তো এই মুক্তিযোদ্ধারাও কখনো দল আর ব্যক্তির কাছে যায় রাষ্ট্র আর ব্যক্তিকেও জলাঞ্জলি দিয়ে দেয়। দেখেছি আমরা। কেন এটা ভুলে গেছে? নিজের পরিচয়। মোহতারাম হাজিরিন, বলেছিলাম সেদিন মুখ লাগাম বন্ধ ছিল দেখে সেদিন কথাগুলো বলতে পারি নাই। কিছু কিছু মানুষকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ের কথা বলেছিলাম। যেই দিন দুই দেশের চুক্তির মাধ্যমে আমাদের দেশের রেলকে ট্রানজিট দেওয়া হলো, সেদিন বলেছিলাম একটা কথা, এ দেশে কি একজন বীর মুক্তিযোদ্ধা নাই যারা ইন্ডিয়ার দাসত্ব থেকে আমাদের দেশকে মুক্ত করবে? কারণ ভিন্ন দেশের রেল ট্রানজিট দেওয়া মানে আমার দেশ গোলামির জিঞ্জিরে আরো আবদ্ধ হওয়া। বুঝেছে বীর মুক্তিযোদ্ধারাও বুঝেছে, রাজনৈতিক ব্যক্তিরাও বুঝেছে, বড় বড় আমলারাও বুঝেছে। কথা বলতে পারে নাই কেন? নিজের পরিচয় হারায় যাওয়ার কারণে। মোহতারাম হাজিরিন, এটা আমার হৃদয়ের বড় রক্তক্ষরণের কথা। যেদিন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট হলো, চুক্তির সই হলো, সেদিন বীর মুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল যে আমাদের দেশ অন্য দেশের ট্রানজিট হওয়ার জন্য স্বাধীন হয় নাই, আমার দেশ ভিন্ন দেশের গোলামি করার জন্য স্বাধীন হয় নাই, আমার দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, মায়ের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য না। আমাদের মাথাকে সারা পৃথিবীতে উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা আমাদের দেশকে স্বাধীন করছি। একজন বীর মুক্তিযোদ্ধা কথা বলতে পারে নাই, বরঞ্চ সেই বীর মুক্তিযোদ্ধাগুলো তাদের সাপোর্ট গায়া, তাদের পক্ষপাতিত্ব কইরা আমাদের দেশকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছে। কারণ একটাই, পরিচয় ভুলে গেছে। মাফ করবেন, আমাদের কাছে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা মাথার তাজ থাকবেও যতদিন স্বাধীনতার সূর্য বাংলাদেশে থাকবে। কিন্তু হারায়া যাওয়া যাবে না কোনো ব্যক্তি, কোন দলের পিছনে পড়ে, কোন ব্যক্তির স্বার্থে আমাদের দেশকে জলাঞ্জলি দেওয়া যাবে, এটা যেন মুখস্থ থাকে আমাদের। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, পিছনের দিকে যাই। প্রথম পরিচয়, আমি মুসলমান। মুসলমানিত্ব হওয়ার কারণে দেশত্ববোধ আমার ভিতরে আসছে। মুসলমান হওয়ার কারণে অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ। মুসলমান হওয়ার কারণে মসজিদগুলো যেমন মুসলমানের জন্য উন্মুক্ত আর নিরাপদ বাসস্থান, অমুসলিমদের জন্য গির্জা আর মন্দিরগুলো তাদের জন্য নিরাপদ। কোন অমুসলিম ওই মন্দিরের ভিতরেও যেন আঘাত করতে না পারে। কোন মুসলমান তো প্রশ্নই উঠে না। কোন ভিনদেশী আগ্রাসনে যেন মসজিদের ভিতরে যেমন আক্রমণ করার সাহস পায় না, কোন মন্দির আর প্রাগড়ের ভিতরেও যেন তারা কোনো সাহস পায় না। এটার দায়িত্ব মুসলমান হওয়ার কারণে আমার কাদের ভিতরে আসছে। আমার কাদের ভিতরে আরো কি দায়িত্ব আসছে? একজন মানুষ যদি অনাহারে থাকে, জাতির
শ্রেষ্ঠ যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যেমন দায়িত্ব রয়েছে, আমি আমার জায়গা থেকেও দায়িত্ব মুক্ত নই মুসলমান হওয়ার কারণে। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি রাখাল, তোমার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মোহতারাম হাজিরিন, আমি মুসলমান হওয়ার কারণে আমি রব্বে কারীমের কাছে জবাবদিহিতার শিকার, জাতির কাছেও জবাবদিহিতার শিকার, আমার পরিবারের কাছেও জবাবদিহিতার শিকার, আমার সন্তানের কাছেও আমি জবাবদিহিতার শিকার। যদি আমি এই জবাবদিহি পথকে মারায়া নিজের চিন্তা চেতনাকে, নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য পথ চলতে থাকি, আমি দুনিয়াও লাঞ্ছিত হব, আখিরাতেও লাঞ্ছিত হব। মোহতারাম হাজিরিন, আমি কি দায়বদ্ধতা রব্বে কারীমের কাছে? ভালো করে বুঝুন, আমি যেই অপরাধ করি, যেখানেই করি, যে অবস্থায় করি, আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে মুসলমান হওয়ার কারণে। ও মুসলিম হলে আপনার কোনো জবাবদিহি নেই। কেন নাই? আপনি জবাবদিহি ছাড়াই জাহান্নাম। ঈমান না থাকার কারণে, মুসলমানের পরিচয় না থাকার কারণে আল্লাহ আপনাকে কখনো জিজ্ঞাসা করবেন না। কিন্তু আমি মুসলমানের পরিচয় দেওয়ার কারণে, আমি মুসলমান হওয়ার কারণে, ঈমানের পরিচয় বহন করার কারণে আমি রব্বে কারীমের কাছেও জবাবদিহি করতে হবে, জাতির প্রত্যেক মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, রব্বে কারীমের কাছে কি জবাবদিহি করতে হবে? আমার জবান কথা বলতে না চাইলেও আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন রব্বে কারীম বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দাও, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলে। ওয়া আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষী দিবে। এক এক অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে রব্বে কারীমের কাছে সাক্ষ্য দিবে। এই এক জবাবদিহিতা আমি না চাইলেও আমাকে জবাবদিহি করতে হবে। রব্বে কারীম বলেন, কাল হাসরের ময়দানে মানুষ তার আমলনামা দেখতে থাকবে। সূরা বনী ইসরাঈল রব্বে কারীম বলেন, সেদিন অবস্থা এমন হবে, লা ইউগাদিরু সাগীরাতাও, সূরা কাহাফ, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। প্রত্যেক মানুষই আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দেখো তোমার আমলনামা। বান্দা নিজেই আমলনামা দেখে চোখ থেকে অঝরে পানি ঝরাবে। সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা সাহা, আমার ছোট গুনাহকেও ছাড়ে নাই, বড় গুনাহকেও ছাড়ে নাই, সব দেখি লিপিবদ্ধ। সেদিন মানুষ আফসোস করবে। শুধু তাই না, মানুষ সেদিন আফসোস করবে, রব্বে কারীম ডাকবেন, ও বান্দা এই অপরাধগুলো করছো কেন? বান্দা অকপটে অস্বীকার করবে, আল্লাহ এমন কাজ আমি করি নাই। আল্লাহ তাআলার জমিন সেদিন সাক্ষ্য দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দাঁড়ায় বলবে, আল্লাহ এই এই অপরাধ এই এই ব্যক্তি করছে। আমাকে সাক্ষী দিতে হবে না, আমাকে বলতে হবে না, অটোমেটিক সাক্ষ্যগুলো এসে পড়বে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন যা লিখছে, যা করছি তাই লিখছে, এগুলোকে রব্বে কারীমের সামনে পেশ করা হবে। এজন্য মোহতারাম হাজিরিন, রব্বে কারীমের কাছে যেটা আমরা ওয়াদাবদ্ধ, এই ওয়াদা থেকে যদি চুল পরিমাণ এদিক আমরা সরে যাই, রব্বে কারীমের কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। কেউ এখান থেকে ছেড়ে যেতে পারবো না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আলেম, উলামা, গাউস, কুতুব, আবদাল, যেই যেই পদের ভিতরে সেজে বসে থাকি, আল্লাহ তাআলার আদালত থেকে কেউ বাঁচতে পারবো না। কেননা রব্বে কারীম আমার চেহারা, আমার টুপি, আমার পাঞ্জাবির সৌন্দর্যতা, আমার বয়ানের সৌন্দর্যতা, এটা আমার রব দেখেন। আমার রব দেখেন কি? বান্দার দিলের অবস্থাটা কেমন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কে তুমি? কি তোমার পরিচয়? কি তোমার কর্ম? কি তোমার বডি বিল্ডার? তুমি কত সুন্দর সৌন্দর্যের অধিকারী, চেহারার সৌন্দর্যের মাধুর্যতার অধিকারী, এটা রব্বে কারীম দেখে না। কি পরিমাণ সম্পদের অধিকারী, এটাও তোমাকে রব দেখেন না। রব্বে কারীম দেখেন তোমার হৃদয়টা কি পরিমাণ রব্বে কারীমের জন্য সঁপে দিয়েছে। এজন্য মোহতারাম হাজিরিন, এটা যেমন জবাবদিহিতার জন্য রব্বে কারীমের কাছে দাঁড়াইতে হবে, এই জাতির কাছেও আমাদেরকে দাঁড়াইতে হবে। সন্তানের কাছেও জবাবদিহি করতে হবে। কেন
কেন আমরা নিরাপত্তার সাথে রাত যাপন করতে পারি না? কেন অনাহারে আমার দেশ রাত যাপন করছে? অসহায়ের মতো রাস্তায় টোকাইগুলো, ঘরবাড়িহীন মানুষগুলো রাস্তায় পড়ে আছে। বস্তির মানুষগুলো অসহায়ের মতো জীবন পার করছে, অথচ সেই বস্তির পাশ দিয়ে বড় বড় আমলা, এমপি, মন্ত্রীরা চলে যাচ্ছে। একবারের জন্য হৃদয়ের ভিতরে দুঃখ আর কষ্ট অনুভব করতে পারছে না। কারণ একটাই, নিজের পরিচয় হারায় ফেলেছে। নিজের পরিচয় হারিয়ে ফেলার কারণে আজকে আমার থেকে মনুষ্যত্ব দূর হয়ে পশুত্ব আসে। পশুত্বর ভর আমার ভিতরে করার কারণে আজ আমার থেকে মায়া মমতা দূর হয়ে হিংস্রতার এমন অবস্থার পৌঁছে গেছি। দেখতেছি মানুষ কাতরাইতেছে, দেখতেছি মানুষ অনাহারে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার জন্য হাজারো মানুষকে গুলিবিদ্ধ করতে আমরা দ্বিধা করছি। কারণ একটাই, আমি আমার পরিচয়কে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কালামে হাকিমের সূরা মায়েদা আয়াত নাম্বার 54 রব্বে কারীম আমাদেরকে এক অবস্থার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মায়েদা কালামে হাকিমের 5 নাম্বার সূরা মায়েদা আয়াত নাম্বার 54। ভাষায় যে দেখবেন আমার আয়াতের সাথে মিল আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি আল্লাহর দিন থেকে তোমরা সরে যাও, দিনের নীতি আর নৈতিকতা থেকে সরে যাও, আল্লাহর দিন বুঝা থেকে যদি তোমরা সরে যাও, মনে রাখো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন এক জাতিকে আল্লাহ তাআলা অচিরেই পাঠাবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহ তাআলাকেও ভালোবাসবেন, রব্বে কারীমও তাদেরকে ভালোবাসবেন। তাদের অবস্থা হবে এমন, আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি থাকবে কোমল, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে থাকবে কঠোর। কি করবে তারা? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে সারা পৃথিবীর ভিতরে সয়লাভ করার জন্য চেষ্টা মুজাহাদা তো করবেই। এই চেষ্টা মুজাহাদা করতে যায় কখনোই তিরস্কারকে কখনো ভয় করবে না। আল্লাহ বলেন, এটা কেন হবে, কিভাবে হবে? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলা যেভাবেই চান সেভাবে অনুগ্রহের দ্বারকে উন্মোচিত করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সর্বাজ্ঞ। এরপর আল্লাহ তাআলা এক দিক নির্দেশনা দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে বন্ধু রূপে গ্রহণ করো, তাহলে মনে রাখো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আর আল্লাহ তাআলার সাথে যেই সমস্ত অঙ্গীকারে তুমি আবদ্ধ, এই অঙ্গীকার যদি পূর্ণ করো, আসমানের মালিক তোমাদের অভিভাবক হয়ে যাবে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত আকারে আজ কয়েকটা কথা, আগামী সপ্তাহে কয়েকটা কথা বলবো। মোহতারাম হাজিরিন, আবারও সেই পিছনের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছি। স্বাধীনতার ৫৬ বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, ব্যক্তির পালাবদল হয়েছে, নেতার নেত্রীর পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের আকাশে গোলামীর জিনজির থেকে মুক্ত হওয়ার জন্য যে স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতার স্বাদ আজও বাংলাদেশের মানুষ অনুভব করতে পারে না। বলেন ঠিক? আমার এই কথার সাথে আপনারা একমত? মোহতারাম হাজিরিন, তাহলে বুঝি কেন হয়েছে এটা। ১ নাম্বার হলো আমি আমার পরিচয় ভুলে গেছি। ২ নাম্বার হলো দাসত্ব থেকে মুক্ত হতে পারি নাই। দাসত্ব থেকে তখন মুক্ত হওয়া যাবে যখন আল্লাহর দ্বীন কায়েম হবে। সময়ের ব্যবধানে কয়েকটা অবস্থা আমি আপনাদেরকে শুধু শুনাই।
এই মানুষটার অবস্থা কেমন ছিল এটা আর বলার অবকাশ রাখে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ের যুগে শ্রেষ্ঠ সন্ত্রাসী তালিকার ভিতরে, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকার ভিতরে ওমর ইবনুল খাত্তাবের নাম ছিল। প্রাথমিক যুগে জীবন যখন পরিবর্তন, জবাবদিহিতার শিকার জাতির কাছে নিজের পরিচয় মুসলমান বুঝতে পেরেছেন। একদিন জুমার নামাজের ভিতরে আসছেন একটু দেরি করে, জাতির কাছে দায় স্বীকার। জিজ্ঞাসা করছেন, ও আমিরুল মুমিনিন, আজকে দেখি নতুন জামা পরে আসছেন, কোথা থেকে পাইলেন? সাধারণ জনগণের প্রশ্ন। খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, সাধারণ আম জনতা তাকে প্রশ্ন করছেন, আমরা যেই কাপড় পাইছি বাইতুল মাল থেকে, আপনিও সেই কাপড় পাইছেন, আমাদের কাপড় দিয়ে তো পূর্ণাঙ্গ জামা বানানো সম্ভব হয় না, আপনি বানাইলেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না, শুধু বললেন, আমার ছেলে সালমানকে জিজ্ঞাসা করুন। ছেলে দাঁড়ায় বলছেন, আমার বাবাও বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছেন, আমিও একটা কাপড় পেয়েছি। আমি দেখলাম বাবার তালিযুক্ত কাপড়, এজন্য আমি আমার কাপড়কে বাবাকে দিয়ে দিয়েছি। বাবা দুইটা কাপড়কে একত্রিত করে তারপরে জামা বানিয়েছে। অর্ধ জাহানের খলিফা, ও মুহতারাম হাজিরিন, রাষ্ট্রের সম্পদ চুষে খাচ্ছে কি পরিমাণ একটু পরেই বলবো। অথচ আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপ, রাশিয়ার মতো নয়, অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছেন, জামা কেনার মতো কোনো অর্থ তার কাছে নেই। ইতিহাস বলবো, ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। আরো বেশি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দেওয়া খুব ভালোবাসার এক বর্ম ছিল, যেটা খাইবারের যুদ্ধে যেই বর্ম উনি পরিধান করেছিলেন রাসূল থাকতে, এই বর্ম হারায় গেছে। উনি রাষ্ট্রপ্রধান, অভিযোগ করলেন ওই সময়ের প্রধান বিচারপতি কাজী সুরাহের দরবারে, যাই বললেন, কাজী সাহেব, আমার বর্মটা, যুদ্ধের পোশাকটা অমুক ইহুদির কাছে, আপনি একটু বিচার কার্য পরিচালনা করে দিন। আমিরুল মুমিনিন প্রধান বিচারপতির কাছে এই কথা বললেন। প্রধান বিচারপতি বললেন, আগামীকাল 10টায় বিচার হবে। আমিরুল মুমিনিন আয়েশা সাধারণ মানুষের মতো চেয়ারে বসছেন। কাজী সুরাই ওনাকে প্রথম বললেন, ও আলী, বিবাদীর কাঠগড়ায় দাঁড়া, আসামি থাকবে অপর দিকে, আপনি থাকবেন অপর দিকে। সবাই নিস্তব্ধ। প্রধান বিচারপতি আলী বলছেন, অথচ উনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন না বইলা উনি তাকে নাম সম্বোধন করে বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঠগড়ায় আসলেন। আবার জিজ্ঞাসা করলেন, আলী, আপনি যে বিচার দায়ের করেছেন, এই বিচার দায়েরের ভিতরে আপনার সাক্ষী আছে? এই বর্ম যে আপনার? বলে, হ্যাঁ সাক্ষী আছে। কি সাক্ষী? সাক্ষী বলে, আমার দুই ছেলে হাসান আর হুসাইন। বলেন তো মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে হাসান হুসাইনের মতো বড় সাক্ষী আর কেউ আছে? আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। কাজী সুরাই বললেন, আর কেউ আছে? বললেন, আর কেউ নেই। বলে, শুনেন আলী, শুনেন, ছেলের পক্ষে, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন, প্রধান বিচারপতি জানায় দিলেন, বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, অতএব সাক্ষ্য প্রমাণে এই বর্ম ইহুদির বর্ম ইহুদির কাছেই থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে কাঠগড়া থেকে নিচে নেমে আসলেন। এবার কাজী সুরাই বললেন, ও আমিরুল মুমিনিন, এবার তো কার্য পরিচালনা শেষ, এবার আমি আপনাকে আমিরুল মুমিনিন সম্বোধন করে বলছি এই কারণে,
আমি যদি আগে আপনাকে আমিরুল মুমিনিন বলতাম তাহলে বাদী আর বিবাদীর ভিতরে কোনো তফাৎ থাকতো না। যে আমার কাছে অপরাধী হিসাবে আপনি সাব্যস্ত করেছেন সে তখন ভয় পেয়ে যাইতো। আমি আপনাকে আমিরুল মুমিনিন বললে সে মনে করতে আমি পক্ষপাতিত্ব করছি আপনার। অতএব আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। ওই জবাবদিহিতার দায় মুক্ত হওয়ার জন্য আপনাকে আলী বলেছি, আপনি আমাকে মাফ করবেন। ও মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন কাজী সুরাইকে বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহর কসম, তোমার মতো বিচারপতি যতদিন থাকবে আল্লাহর দ্বীন থেকে কোনো মানুষ মাহরুম হবে না। শুধু তাই না মুহতারাম হাজিরিন, ইহুদি বর্মটা এনে আলীর সামনে তুলে ধরে বললেন, ও আলী, ও আমিরুল মুমিনিন, এই বর্ম নিঃসন্দেহে আপনার। আমি শুধু আপনাকে বর্ম দিচ্ছি তা না, সাথে মুসলমানের ঐতিহ্য, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় ভীতি আমাকে মুক্ত করে দিচ্ছে। আমিও আপনার সাথে আপনার আনুগত্য করে মুসলমান হয়ে গেলাম। ও মুহতারাম হাজিরিন, প্রধান বিচারপতি, রাষ্ট্রের প্রধান আলীকে আলী বলে সম্বোধন করছে, কাঠগড়ায় নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। কারণ একটাই, কে আমিরুল মুমিনিন এই পরিচয় নাই, কে বাদী আর বিবাদী এই পরিচয় নাই। আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে, এই পরিচয় প্রধান বিচারপতি বহন করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, স্বাধীনতার ৫৬ বছরে দল মত নির্বিশেষে যারাই পরিবর্তন হয়েছেন, দুর্নীতির তালিকায় আমার দেশ বারবার শীর্ষে অবস্থান করেছেন, দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই। কারণ একটাই, নিজের পরিচয় মুসলমান ভুলে গিয়েছে। ২ নাম্বার, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, এটাও ভুলে গেছে। জাতির কাছেও জবাবদিহি করতে হবে, সেটাও ভুলে গেছে। এজন্য পোশাক আর লেবাসের পরিবর্তনের চাইতে চরিত্রের পরিবর্তন বেশি হওয়া দরকার। কারণ আমরা দেখেছি সালমান এফ রহমান, দরবেশ বাবা, দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা লোকটা চরিত্রের অবক্ষয় হওয়ার কারণে, চরিত্রের ভিতরে কুলুষিত থাকার কারণে সম্পদ পাচার করেছে। শেষ পর্যন্ত ইসলামের এক উন্নত এক বিধান, দাড়িটাকেও কেটে জাতির থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। মুহতারাম হাজিরিন, সাদা দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি পরিহিত মানুষ, যারা দেখে যে সে যে কুকর্মই করেছে, পিছনে অনেক কুকর্ম তার জীবনে আছে, ওই কুকর্ম বাদ দিয়েও এই দাড়ি থাকার কারণে, পাঞ্জাবি থাকার কারণে মানুষ তাকে শ্রদ্ধার ভালোবাসত। অথচ জেলের কাষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা দাড়িটাও সে কেটে কিন্তু মাপ পায় না। কিন্তু কি পায় নাই? মাপ পায় নাই। কেন? এটা লেবাসের পরিবর্তন হয়েছে, দাড়িটাও সুন্দর রাখছে। মাঝে মাঝে দেখতাম এক এক অনুষ্ঠানে যে জানাজারও পড়াইতেছে, নামাজও পড়াইতেছে, চরিত্রের পরিবর্তন হয় নাই। চরিত্রের পরিবর্তন না হওয়ার কারণে সময়ের ব্যবধানে ঠিকই তার ধর্মকে জলাঞ্জলি দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, নেতার নেত্রীর যেমন পরিবর্তনের দরকার, নেতার নেত্রীর পরিবর্তনের চাইতে নেতার নেত্রীর চরিত্রের পরিবর্তন বেশি দরকার। যদি চরিত্রহীন নেতার নেত্রীকে আমরা আবার বসাই, এই চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি আবার বসাই, আমার দেশের যেই পরিমাণ বেনজির বিদেশে অর্থ পাচার করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তি যেই পরিমাণ অর্থ পাচার করেছে, এক এক মন্ত্রী যেই পরিমাণ অর্থ পাচার করেছে, এর চাইতে বেশি অর্থ আবারও যারা আসবে তারা করবে। এটার জন্য দরকার যেটা, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য এমন ব্যক্তিকে নিযুক্ত করা, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য পথ নির্দেশনাকে গ্রহণ করা এমন ভাবে যারা আগামী দিনের বাংলাদেশের উপরে যেন কেউ চোখ তুলে তাকাতে না পারে, ভিন দেশের জিনজির থেকে যেন আবদ্ধ থেকে আমরা মুক্ত হতে পারি, স্বাধীনভাবে রাত্রি যাপন করতে পারি, কোন মানুষ যেন অসহায়ের মতো জেলখানায় আবদ্ধ না হয়, কোন মানুষ যেন একদিনের জন্য অসহায়ের জিন্দেগি অবলম্বন করতে না পারে। একজন সাধারণ পুলিশ অফিসার হয়ে যেই পরিমাণ অর্থে সম্পদের মালিক হয়েছে, পরবর্তী সময়ে যেন এমনটা কেউ করতে না পারে। এজন্য আমাদের ব্যক্তি আর চিন্তা চেতনা যেই পরিমাণ পরিবর্তনের দরকার,
এর চাইতে বেশি ইসলামিক আদলে চরিত্রের পরিবর্তন দরকার। ও মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধু কয়েকটা কথা বলে শেষ করছি, আর বাকি অংশ আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, ইসলামী আদল, ইসলামী ন্যায়পরায়ণতা যখন আসবে, উম্মার রাত্রি যাপন নিরাপদে ঘুম হবে। ইসলামের চতুর্থ খলিফা, পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ না রাসূলকে দেখেছেন, সাহাবাই কিরামকে ওইভাবে দেখেছেন তাও না, কয়েকজন সাহাবাই কিরামকে হয়তোবা পেয়েছেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন। খেয়াল করবেন ভালো করে, মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছেন। হঠাৎ করে এক মানুষ আসলেন, সামনে বসা আমিরুল মুমিনিনের কাছে ওই রাষ্ট্রীয় মোমবাতিটাই জ্বালানো। উনি ওই ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি রাষ্ট্রের কাজে আসছেন না ব্যক্তিগত কাজে আসছেন? ওই মানুষ বলল, আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রীয় কাজে আসি নাই, আমার ব্যক্তিগত আপনার সাথে পরামর্শ করতে আসছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ মোমবাতিকে নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে আরেকটা মোমবাতি জ্বালালেন। বলে, বলেন আপনার কথা। কথা শেষ? বললেন কথা শেষ? বলে হ্যাঁ। এবার উনি আবার মোমবাতিকে নিভিয়ে দিলেন, আরেকটা মোমবাতি জ্বালালেন। ওই মানুষ জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিন, আপনি এক মোমবাতি জ্বালিয়ে আরেক মোমবাতি ব্যবহার করলেন কেন? বলে, শোনো, এতক্ষণ আগে যে মোমবাতিটা ব্যবহার করতেছিলাম এটা রাষ্ট্রীয় সম্পদের মোমবাতি। অতএব তোমাকে যখন জিজ্ঞাসা করেছি কি কাজে এসেছো, তুমি বলেছো ব্যক্তিগত, এজন্য ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার হতে পারে না। সঙ্গে সঙ্গে বলেন, এই মোমবাতি আমার কিনা, আমার অর্থে কিনা মোমবাতি, অতএব এই মোমবাতি জ্বালিয়ে তোমার সাথে কথা বললাম। ও মুহতারাম হাজিরিন, যেই মানুষটা আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করবে, এই চিন্তায় মোমবাতি জ্বালাতে সাহস পায় না, এরকম মানুষ যদি আমার বাংলাদেশে আসে, আমাদের বাংলাদেশ কোনদিন দুর্নীতির তালিকার ভিতরে একজনের নামও থাকবে না। মুখস্থ রাখা চাই, বুঝা চাই, অনুভব করা চাই। শুধু একটা কথা, একটা থিওরি আমি আপনাদেরকে শোনাই। এই 16 বছরে পিছনে কীর্তিকলাপ কি হয়েছে না হয়েছে সেটা অনেক দূরের ব্যাপার। এই 16 বছরে আমার দেশ থেকে বিদেশে যেই পরিমাণ সম্পদ পাচার হয়েছে, এই সম্পদের পরিমাণ ছিল 11 লক্ষ কোটি টাকা। কত কোটি টাকা? আমার দেশ থেকে বিদেশে 16 বছরে আওয়ামী সরকারের আমলে যেই অর্থগুলো বিদেশে পাচার হয়েছে, এই বিদেশে পাচারকৃত সম্পদের পরিমাণগুলো 16 বছরে 11 লাখ কোটি টাকা। প্রতি বছর দুর্নীতি হয়েছে, দুর্নীতি না পাচার হয়েছে, দুর্নীতি কইরা পাচার করছে, যেগুলো তথ্য ব্যাংকের মাধ্যমে আসছে। প্রতি বছর 68,000 কোটি টাকা তারা পাচার করছে। প্রতি মাসে 5.6 হাজার কোটি টাকা তারা পাচার করছে। প্রতিদিনে 186 কোটি টাকা বিদেশে পাচার করছে। প্রতি ঘন্টায়, ভালো করে বুঝেন, আমার দেশের সম্পদগুলো অনাহারে মানুষ রাত যাপন করেছে, বস্তির ভিতরে রাত যাপন করেছে। বিরোধী দলের তো প্রশ্নই নাই, ঘরেও থাকতে পারে নাই। অথচ আমার দেশের সম্পদগুলো তারা প্রতি ঘন্টায় 7.7 কোটি টাকা বিদেশে পাচার করছে। প্রতি মিনিটে 12 লক্ষ টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করছে। কি মনে করেছেন আপনি? কারো বাপ দাদার টাকা নয়, আমার আপনার অর্জিত খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, ভ্যান চালক মানুষ, তাদের খেটে খাওয়া অর্থগুলোকে বিদেশে পাচার করেছেন। ও মুহতারাম হাজিরিন, এই সমস্ত মানুষগুলো যদি আবার আসে, 16 বছরে পাচার করে 11 লাখ কোটি টাকা, এই মানুষগুলো যদি আবার আসে, যারা এই টাকাগুলোকে পাচার করেছে, এরা যদি আবার এই জায়গায় বসে, মনে রাখবেন কত হাজার কোটি টাকা পাচার হবে তার কোনো শেষ নাই।